ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে অমিতাভ বচ্চন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করেছিলেন। মুম্বাইয়ে রাস্তার মধ্যে বেঞ্চে তিনি ঘুমিয়ে থাকতেন, পকেটে ছিল তার মাত্র 200 টাকা, গলা ছিল খুব ভারী, গায়ের রং ততটাও ফর্সা নয়, মশা এবং ইঁদুরের মধ্যে তাকে সময় কাটাতে হয়েছে। এই সমস্ত কারণের জন্য নাকি তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় হয়ে এই জিনিসটা ভাবলে সত্যি খুব খারাপ লাগে যে এই সব গল্প আমাদেরকে কিভাবে স্বপ্নের মতো করে বিক্রি করা হয়েছে। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন ছিলেন নেহরুর খুব কাছের বন্ধু। নেহরু তাকে প্রতি মাসে 1000 টাকা বেতন দিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে স্পেশাল ডিউটিতে রেখেছিলেন। অমিতাভ বচ্চন এবং তার ভাই রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী তাদের সাথে একসাথে সাঁতার কাটতেন, তারা একসাথে ঘুরে বেড়াতেন এবং তারা প্রধানমন্ত্রীর বাড়িতেও থাকতেন। আমি আগেই বললাম যে অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চনের মাসিক বেতন ছিল 1000 টাকা, আর সেই সময়ে গোটা দেশের মানুষের মাসিক গড় আয় ছিল মাত্র 15 থেকে 20 টাকা। আর এইটাকেই যদি স্ট্রাগল হিসাবে পোট্রে করা হয় তাহলে 1990 সালে সেই সময় সাধারণ মানুষগুলো কিরকম অবস্থায় ছিল। আমাদের দেশ থেকে ব্রিটিশরা সমস্ত কিছু নিয়ে গিয়ে একদম আমাদেরকে গরিব করে রেখে দিয়েছিল, আর সেই সময় একটা মানুষের মাসে 10 টাকা রোজগার একটা বিরাট বড় রোজগার ছিল। আর এমনিতেও দেখতে গেলে সেই সময় 10 টাকার ভ্যালু প্রচুর ছিল। আর আপনি ভেবে দেখুন যে সেই সময় অমিতাভ বচ্চনের বাবা কোন লেভেলে চাকরি করত এবং মাসে কত টাকা মাইনা পেত। তারপরেও এইটা আমাদেরকে বলা হয়েছে যে তিনি প্রচুর দরিদ্র ছিলেন। আপনার মতামত কমেন্ট করে জানান।